4500 বছর আগে না ছিল আধুনিক মেশিন, না ছিল প্রযুক্তি, তবুও তৈরি হয়েছে পৃথিবীর সবচেয়ে নিখুঁত স্থাপত্য পিরামিড। কিন্তু প্রশ্ন হল, মানুষ কি সত্যি এটা বানাতে পেরেছিল, নাকি এর পেছনে ছিল অন্য কেউ, এলিয়েন? আজকের এই ভিডিওতে আমরা জানব এমন কিছু তথ্য যা আপনার ধারণা পুরো বদলে দিতে পারে। মিশরের পিরামিড প্রায় 4500 বছর আগে নির্মিত হয়েছিল, বিশেষ করে গিজার পিরামিড কমপ্লেক্সে অবস্থিত বিখ্যাত পিরামিডগুলো। সবচেয়ে বড় বিখ্যাত পিরামিড হল গ্রেট পিরামিড অফ গিজা, যা নির্মাণ করেছিলেন ফারাও খুফু। কখন তৈরি হয়েছিল? আনুমানিক সময় খ্রিস্টপূর্ব 2560-এর কাছাকাছি, অর্থাৎ আজ থেকে প্রায় 4500 বছর আগে। কিভাবে বানানো হয়েছিল? লক্ষ লক্ষ পাথরের ব্লক ব্যবহার করা হয়েছিল। প্রতিটি ব্লকের ওজন ছিল প্রায় 2 থেকে 15 টন। হাজার হাজার শ্রমিক বহু বছর ধরে কাজ করেছিল। কেন তৈরি করা হয়েছিল? পিরামিড ছিল ফারাওদের সমাধি। তারা বিশ্বাস করত মৃত্যুর পরেও জীবন আছে, তাই রাজাদের জন্য বিশাল সমাধি বানানো হতো। মজার তথ্য, গ্রেট পিরামিড একসময় ছিল পৃথিবীর সবচেয়ে উঁচু স্থাপনা, প্রায় 3800 বছর ধরে। এটি প্রাচীন বিশ্বের 7 আশ্চর্যের একমাত্র এখনও টিকে থাকা নিদর্শন। কিন্তু এখানেই শুরু হয় সন্দেহ। সেই সময়ে না ছিল ক্রেন, না ছিল লোহার উন্নত যন্ত্র। তাহলে এত বড় পাথর 400 ফুট ওপরে কিভাবে উঠল? কিছু গবেষক বলছেন এটা শুধুই মানুষের কাজ নয়। পিরামিডের ভেতরে এমন কিছু জিনিস পাওয়া গেছে যা বিজ্ঞানীরা আজও ব্যাখ্যা করতে পারেনি। পিরামিডের অবস্থান এমনভাবে সেট করা যে এটা পৃথিবীর কেন্দ্রের সাথে অ্যালাইন। 3টি পিরামিড আকাশের ওরায়ন নক্ষত্রমণ্ডলের মতো। এটা কি কাকতালীয়? আরও অদ্ভুত ব্যাপার, পিরামিডের ভেতরে এমন ন্যারো প্যাসেজ আছে যেখানে আধুনিক যন্ত্র ঢোকানো কঠিন। কিন্তু প্রাচীন মানুষ কিভাবে এগুলো বানালো? এখন আসি সবচেয়ে বিতর্কিত তত্ত্বে, এলিয়েন থিওরি। কিছু বিজ্ঞানী ও গবেষক বিশ্বাস করেন প্রাচীনকালে এলিয়েনরা পৃথিবীতে এসেছিল। তারা মানুষকে অ্যাডভান্স টেকনোলজি শিখিয়েছিল। পিরামিড আসলে ছিল এনার্জি জেনারেটর অথবা এলিয়েনদের ল্যান্ডিং সিস্টেম। প্রাচীন মিশরের কিছু ছবিতে দেখা যায় মানুষের সাথে অদ্ভুত মাথার প্রাণী। এগুলো কি এলিয়েন ছিল? মিশরের পিরামিড আর এলিয়েন, এই থিওরিটা খুব ভাইরাল, কিন্তু বাস্তবতা একটু অন্যরকম। এলিয়েন থিওরি কি বলে? অনেকে মনে করে এত বিশাল পাথর, প্রতি ব্লক 2 থেকে 7 টন, মানুষ তুলতে পারত না। এত নিখুঁতভাবে তৈরি করা অসম্ভব, তাই নিশ্চয়ই এলিয়েনরা সাহায্য করেছে। আসল সত্যটা কি? ইতিহাসবিদ আর প্রত্নতত্ত্ববিদদের মতে মানুষই বানিয়েছে। গ্রেট পিরামিড অফ গিজা তৈরি হয়েছিল প্রায় 4500 বছর আগে। হাজার হাজার দক্ষ শ্রমিক, দাস না ট্রেইনড ওয়ার্কার্স, কাজ করেছিল। পাথর তোলার কৌশল ছিল। র্যাম্প ব্যবহার করে পাথর টানা হতো। দড়ি, কাঠের স্লেজ, পানি ব্যবহার করে ফ্রিকশন কমানো হতো। অসাধারণ ইঞ্জিনিয়ারিং। তারা জ্যোতির্বিজ্ঞান বা স্টার্স অ্যালাইনমেন্ট জানত। মাপযোগ আর জিওমেট্রি খুব উন্নত ছিল। যদি এলিয়েনরা না বানায় তাহলে মানুষ কিভাবে করল? আর যদি মানুষ বানায় তাহলে সেই প্রযুক্তি কোথায় গেল? কেন আজ আমরা সেই পদ্ধতি জানি না? কেন এত কিছু এখনো অজানা? এই প্রশ্নগুলোর উত্তর আজও রহস্য। মিশরের পিরামিডের ভেতরের পথ আর গোপন চেম্বার নিয়ে অনেক রহস্য ও কৌতূহল আছে, বিশেষ করে গ্রেট পিরামিড অফ গিজা, খুফুর পিরামিড নিয়ে। ভেতরের পথ, ইন্টারনাল প্যাসেজেস। এই পিরামিডের ভেতরে জটিল পথের নেটওয়ার্ক আছে। নিচের দিকে মাটির ভেতরে চলে গেছে। অ্যাসেন্ডিং প্যাসেজ, উপরের চেম্বারের দিকে ওঠে। গ্র্যান্ড গ্যালারি, লম্বা ও উঁচু করিডর যা কিংস চেম্বারে যায়। সাবটেরেনিয়ান চেম্বার, নিচে অসমাপ্ত ঘর। এগুলো শুধু হাঁটার রাস্তা না, এগুলোর মধ্যে কিছু জ্যোতির্বিজ্ঞান, ধর্মীয় বিশ্বাস আর নিরাপত্তার উদ্দেশ্যে তৈরি ছিল বলে মনে করা হয়। গোপন চেম্বার, হিডেন চেম্বার্স। অনেক বছর ধরে বিজ্ঞানীরা ভাবতেন পিরামিডে শুধু 3টে প্রধান চেম্বার আছে, কিংস চেম্বার, কুইন্স চেম্বার, সাবটেরেনিয়ান চেম্বার। কিন্তু 2017 সালে একটি বড় আবিষ্কার হয়। কি? স্ক্যান পিরামিডস প্রজেক্ট মুন স্ক্যান প্রযুক্তি ব্যবহার করে। তারা গ্র্যান্ড গ্যালারির উপরে একটি বড় ফাঁকা জায়গা, ভয়েড, খুঁজে পায়। এটি এখনও পুরোপুরি খোলা হয়নি, তাই একে হিডেন চেম্বার বলা হয়। কেন গোপন?
গবেষকদের মতে এটি হতে পারে ওজন কমানোর জন্য স্ট্রাকচারাল স্পেস অথবা ফেরাউনের আসল সমাধি লুকানোর কৌশল। কেউ কেউ মনে করে এটা এখনো অজানা কক্ষ বা ট্রেজার রুম। রহস্য এখনো রয়ে গেছে। পিরামিডের সব পথ এখনো সম্পূর্ণভাবে জানা যায়নি। নতুন প্রযুক্তি দিয়ে এখনো অনুসন্ধান চলছে, তাই গোপন চেম্বার নিয়ে রহস্য এখনো পুরোপুরি সমাধান হয়নি। মিশরের পিরামিডের ভেতরে রোবট পাঠিয়ে অনেক গুরুত্বপূর্ণ জিনিস দেখা গেছে, কিন্তু সিনেমার মতো কোনো গোপন শহর বা এলিয়েন প্রযুক্তি এখনো পাওয়া যায়নি। কোন পিরামিডে রোবট ব্যবহার করা হয়েছে? সবচেয়ে বেশি গবেষণা হয়েছে গ্রেট পিরামিড অফ গিজায়, যা খুফুয়ের পিরামিড। রোবট কি আবিষ্কার করেছে? ছোট ছোট গোপন পথ, শ্যাফটস। রোবট যেমন উপওয়াউট ও পরের জেডি প্রজেক্ট পিরামিডের ভেতরে খুব সরু পথগুলোতে ঢুকে দেখেছে। এগুলো মানুষ ঠোকার জন্য নয়, সম্ভবত ধর্মীয় বা প্রতীকী উদ্দেশ্যে বানানো। রহস্যময় দরজা। একটি রোবট ছোট ক্যামেরা দিয়ে দেখতে পায় এক ধরনের ছোট পাথরের দরজা। দরজার সামনে তামার মতো হাতল। এটাকে গ্যানটেনব্রিংস ডর বলা হয়। দরজার পিছনে কি আছে? দরজার পিছনে আরেকটি ছোট ফাঁকা জায়গা দেখে, কিছু লাল রঙের চিহ্ন, সম্ভবত নির্মাণ চিহ্ন। কিন্তু সবচেয়ে বড় রহস্য, এই পথগুলো কেন তৈরি করা হয়েছিল? এগুলো কি আত্মার জন্য পথ, অ্যানশিয়েন্ট ইজিপশিয়ান বিলিফ, নাকি এখনও অজানা কোনো গোপন চেম্বার আছে? রোবট দিয়ে নতুন ছোট পথ ও গোপন দরজা দেখা গেছে, কিন্তু কোনো গুপ্তধন, এলিয়েন প্রযুক্তি বা বড় গোপন শহর পাওয়া যায়নি। মিশরের পিরামিড নিয়ে প্রযুক্তি কোথায় গেল? এই প্রশ্নটা সত্যিই অনেকের মাথায় আসে, কারণ ইজিপশিয়ান পিরামিডস এত বিশাল ও নিখুঁতভাবে তৈরি, যেটা আজকের প্রযুক্তি ছাড়া কল্পনা করা কঠিন মনে হয়। কিন্তু বাস্তবে ব্যাপারটা একটু ভিন্ন। আসলে কি রহস্য? অনেকে ভাবেন এগুলো বানাতে হারিয়ে যাওয়া উন্নত প্রযুক্তি ছিল, কিন্তু ইতিহাসবিদ ও প্রত্নতত্ত্ববিদদের মতে এটা কোনো অজানা প্রযুক্তি না, বরং অত্যন্ত সংগঠিত মানবশ্রম, বুদ্ধিদীপ্ত ইঞ্জিনিয়ারিং। কিভাবে তৈরি করা হয়েছিল? গবেষণায় দেখা গেছে হাজার হাজার শ্রমিক, দাস নয় বরং দক্ষ কর্মী, পাথর কাটার সরঞ্জাম, তামা, পাথর, বিশাল র্যাম্প, ঢালু পথ ব্যবহার করে ব্লক তোলা, নিখুঁত মাপজোক ও জ্যামিতি। বিশেষ করে গ্রেট পিরামিড অফ গিজা তৈরি করতে প্রায় 20 বছর লেগেছিল। তাহলে অজানা মনে হয় কেন? কারণ আমরা আজকের চোখে দেখি, তখনকার সীমিত প্রযুক্তিতে এটা অসম্ভব মনে হয়। সব নির্মাণ পদ্ধতির লিখিত রেকর্ড পাওয়া যায়নি। সময়ের সাথে অনেক তথ্য হারিয়ে গেছে। বিস্ময়, এটা কি ধাঁধা? পুরোপুরি ধাঁধা না, তবে এখনও কিছু বিষয় রহস্যময়। ঠিক কোন র্যাম্প ডিজাইন ব্যবহার হয়েছিল? এত নিখুঁত অ্যালাইনমেন্ট কিভাবে করা হয়েছিল? সহজভাবে বললে, পিরামিড কোনো এলিয়েন বা হারানো সুপার টেকনোলজির কাজ নয়। এটা মানুষের অসাধারণ পরিকল্পনা, পরিশ্রম ও গণিত জ্ঞানের ফল। মিশরের পিরামিডের ভেতরের দেয়ালের চিত্র বা ওয়াল পেইন্টিংস শুধু সাজানোর জন্য ছিল না, এর পেছনে গভীর ধর্মীয়, সাংস্কৃতিক এবং ব্যবহারিক কারণ ছিল। পরকাল বা আফটার লাইফ বিশ্বাস। প্রাচীন মিশরীয়রা বিশ্বাস করত মৃত্যুর পরেও জীবন আছে, তাই তারা দেয়ালে এমন ছবি আঁকত যেখানে দেখা যায় খাবার, পানীয়, দাস দাসী, শিকার, কৃষিকাজ। উদ্দেশ্য ছিল মৃত ব্যক্তি যেন পরকালেও এসব জিনিস ব্যবহার করতে পারে। দেবতা ও সুরক্ষা। দেয়ালে বিভিন্ন দেবদেবীর ছবি আঁকা হতো, যেমন রা, ওসাইরিস, আনুবিস। এগুলো মৃতের আত্মাকে রক্ষা করার জন্য এবং তাকে পরকালের পথে সাহায্য করার জন্য। দেয়ালের চিত্রে মৃত রাজা বা ব্যক্তির জীবনের গল্প দেখানো হতো, তার যুদ্ধ, রাজত্ব, দৈনন্দিন জীবন। এতে তার স্মৃতি অমর থাকত। জাদুবিদ্যা ও বিশ্বাস। মিশরীয়রা ভাবত ছবি আঁকলেই তা বাস্তব হয়ে যায় বা সিম্বলিক ম্যাজিক, তাই খাবারের ছবি মানে সত্যিই খাবার পাওয়া যাবে পরকালে। হায়ারোগ্লিফিক লেখা। চিত্রের সাথে সাথে তারা লিখত মন্ত্র, প্রার্থনা, নির্দেশনা। এগুলো মৃত ব্যক্তিকে পরকালের যাত্রায় সাহায্য করত। সংক্ষেপে, পিরামিডের দেয়ালের চিত্র ছিল ধর্মীয় বিশ্বাস, পরকাল প্রস্তুতি, স্মৃতি সংরক্ষণ, আত্মার সুরক্ষা। পিরামিড এটা শুধু একটা সমাধি নয়, এটা একটা ধাঁধা। মানুষ নাকি এলিয়েন?
সত্যিটা হয়তো এখনো লুকিয়ে আছে। আপনি কি মনে করেন? কমেন্টে জানান। আর এমন রহস্যময় ভিডিও দেখতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।